এতগুলো রোস্ট আমি কখনো জীবনে রান্না করিনি, এই প্রথম রান্না করলাম। আর আজকে এতগুলো রোস্ট, ডিমের কারি, পোলাও, এটা কিন্তু শেয়ার করা হয়নি। আর আজকে কেন করছি সেটা মিলেই থাকছে আজকে ছোট্ট একটি ব্লগ। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রান্না যেহেতু আমার কাঁধের উপর পড়েছে, 2 দিন যেহেতু প্রোগ্রাম, প্রথম দিন আমরা যেহেতু ফ্যামিলি সবাই মিলে একসাথে হয়েছি, সেজন্য দায়িত্বটা আমার কাঁধের উপর পড়েছে। তো এতগুলো রোস্ট আমি কখনো রান্না করি না, কখনো বলতে জীবনও এতগুলো রোস্টটা রান্না করি না। কেননা দেখা যায় যে এতগুলো রোস্ট আমার পক্ষে রান্না করা সম্ভব হয় না। এই ফার্স্ট আমি রান্না করেছিলাম। আর একটু ঝোল একটু বাড়িয়ে দিয়েছি যেন ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। আস্তে আগুন আমি বসিয়ে রাখবো। আর সবাই একটু ডিমের কারির মধ্যে ঝোল পছন্দ করে, যেহেতু বাচ্চারা আছে ওরা একটু ঝাল কম দিয়ে আমি করেছি, বিশেষ করে বাচ্চাদের কথাই চিন্তা করে। কেননা জন্মদিন তাদের জন্য, তারাই খুবই আনন্দ করছে। আর আমাদের তো সবার খুবই দায়িত্ব থাকে, তাই না? এদিকে কিন্তু আমি সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। এদিকে সব কিছু রেডি করা ছিল, যার কারণে রান্না করতে তেমন একটা সময় লাগেনি। বিশেষ করে সব কিছু ভাজা ভুজা ছিল, সব কাটা ছিল, যার কারণে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না বসাতে বসাতে এখান থেকে এদিকে নাস্তা করছে, এদিকে রান্না করছে একদিকে। আর এখানে বাচ্চারা খুবই আনন্দ করছে, ওরা বেলুন ফুলানো, ঘর ডেকোরেশন করা সব কিছু ওরা খুবই আনন্দ সহকারে করছিল। এরপর কথা বলতে বলতে আমার রোস্ট রান্না করা প্রায় শেষ। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আস্তে আগুনে বসিয়ে দিব, ঘি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। মজাদার চিকেন রোস্ট। জানি হয়তো বা কালারটা তেমন একটা ভালো আসছে না, যার কারণে দেখতে তেমন একটা সুন্দর লাগছে না। আসলে লাইটটা আমি অন করতেই ভুলে গেছি, যার কারণে রান্নার কালারটা তেমন একটা পরিপূর্ণ সুন্দর আসেনি। যাই হোক, এদিকে কিন্তু এখন ওদের বেস্ট পার্ট হচ্ছে কেক কাটা। ওরা খুবই এক্সাইটেড যে ওরা কেক কাটবে। আর বাচ্চাদের খুশি মানে মায়েদের খুশি, তাই না? ওরা যেহেতু কেক কাটার অপেক্ষায় ছিল, সারাদিনে অনেক টায়ার্ড ছিল, বেলুন ফুলানো, সব কিছু ডেকোরেশন করা, ওরা মিলে সবাই অনেক কষ্ট করেছে। তো অবশেষে ওদের খুশির পালা চলে এসেছে। এদিকে কিন্তু কেক কাটা হবে, যার কারণে মোমবাতি ফু দেওয়া হচ্ছে। মোমবাতি একদমই ওরা আগুনটা নেভাতে পারছে না, এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। এক পর্যায়ে কেকটা কাটা হলো। আর কেকটা কতটা সফট দেখতে পারছেন। আমার হাতে দেওয়া অর্ডারকৃত বানানো কেক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, সবাই অনেক প্রশংসা করেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।